আচ্ছা, ভারতের বিধানসভা নির্বাচন কিভাবে হয় জানেন? একটি রাজ্যের সরকার ঠিক হয় মাত্র কয়েকদিনের ভোটে। কিন্তু কখনো ভেবে দেখেছেন ভারতে বিধানসভা নির্বাচন আসলে কিভাবে হয়? ভোটারেরা কিভাবেই বা তাদের প্রতিনিধি নির্বাচন করেন? আজকের ভিডিওতে আমরা খুব সহজ ভাষায় বুঝে নেব ভারতের বিধানসভা নির্বাচন পদ্ধতি। প্রথমে জেনে নেওয়া যাক বিধানসভা আসলে কি। রাজ্য আইনসভার নিম্ন কক্ষ হলো বিধানসভা। আপনারা কি জানেন ভারতীয় সংবিধানের 170 নম্বর ধারায় বিধানসভার গঠন সম্পর্কে আলোচনা করা হয়েছে? জনগণের ভোটে যে সকল প্রার্থী জয়যুক্ত হন তাঁরা বিধানসভার সদস্য পদ গ্রহণ করেন। বিধানসভার সদস্যদের বলা হয় এমএলএ বা মেম্বার অব লেজিসলেটিভ অ্যাসেম্বলি। বিধানসভার সদস্য সংখ্যা 500-র বেশিও হয় না, আবার 60-এর কমও হয় না। বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে বিধানসভার নির্বাচিত সদস্য সংখ্যা হলো 294 জন। সাধারণত 75,000 থেকে 1 লাখ ভোটদাতাকে নিয়ে এক একটি নির্বাচনী এলাকাকে বিভক্ত করা হয় এবং প্রতিটি কেন্দ্র থেকে একজন করে বিধায়ক নির্বাচিত হন। প্রতি 5 বছর অন্তর রাজ্য সরকার গঠনের জন্য বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয় এবং জনগণ তাদের ভোটের মাধ্যমে এমন প্রতিনিধিদের নির্বাচন করেন যারা তাদের সমস্যা, দাবি এবং স্বার্থকে বিধানসভায় তুলে ধরেন। এবার দেখা যাক নির্বাচন প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হয়। ভারতীয় সংবিধানের 15 নম্বর বিভাগের 324 থেকে 329 নম্বর ধারায় ভারতের নির্বাচনী ব্যবস্থা সম্পর্কে বিস্তৃত ব্যাখ্যা রয়েছে। 324 নম্বর ধারা অনুযায়ী ভারতীয় নির্বাচনের সম্পূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়েছে নির্বাচন কমিশনের ওপর। বিধানসভা নির্বাচনের প্রথম ধাপ হলো ভোটার তালিকা প্রস্তুত করা। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে 18 বছরের ঊর্ধ্বে প্রত্যেক ভারতীয় নাগরিক ভোটদাতা হিসাবে তালিকাভুক্ত হন। তবে কোনো ব্যক্তি মানসিক বিকৃতির শিকার হলে অথবা কোনো অপরাধমূলক কাজে যুক্ত থাকার কারণে অযোগ্য রূপে বিবেচিত হলে ভোটাধিকার হারান। নির্বাচনের দ্বিতীয় ধাপ হলো প্রার্থীদের মনোনয়ন। বিভিন্ন রাজনৈতিক দল তাদের মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করে এবং অনেক সময় নির্দল প্রার্থীও নির্বাচনে অংশগ্রহণ করেন। এরপর নির্বাচনী প্রচারে প্রার্থীরা জনসভা, মিছিল ইত্যাদি কর্মসূচির মধ্যে দিয়ে জনসংযোগের চেষ্টা করেন এবং নিজেদের আগামী দিনের উদ্দেশ্য সম্পর্কে ভোটারদের জানিয়ে তাদের সমর্থন পাওয়ার চেষ্টা করেন। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, ভারতের বিধানসভা নির্বাচন প্রক্রিয়া সম্পাদিত হয় ফার্স্ট পাস্ট দ্য ফার্স্ট ইলেকটোরাল সিস্টেমের মাধ্যমে। প্রতিটি নির্বাচনী কেন্দ্র থেকে ভোটদাতা কেবলমাত্র একজন প্রার্থীকেই ভোট দিতে পারে। যে প্রার্থী সর্বাধিক ভোট অর্জন করেন তিনি বিজয়ী রূপে ঘোষিত হন। এবারে আসা যাক ভোটদানের দুটি গুরুত্বপূর্ণ মাধ্যম ব্যালট পেপার এবং ইভিএম মেশিনের ব্যাপারে। একসময় ভারতীয় লোকসভা এবং বিধানসভা নির্বাচন পদ্ধতিতে ব্যালট পেপারের ব্যবহার এবং গুরুত্ব সর্বাধিক থাকলেও বর্তমানে যে সকল নাগরিক কর্মসূত্রে বাড়ি থেকে দূরে বসবাস করেন, এছাড়াও নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত থাকা ব্যক্তি, আর্মি অফিসিয়াল ব্যালট পেপারের মাধ্যমে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন। কিন্তু বর্তমানে গণনার সুবিধার জন্য ব্যালট পেপারের পরিবর্তে ইভিএম মেশিন ব্যবহার করা হয়। অল্প খরচে কম সময়ের মধ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার ক্ষেত্রে ইভিএম মেশিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ইভিএম মেশিন তৈরির দায়িত্ব থাকে ইলেকট্রনিক কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এবং ভারত ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া নামক সংস্থা। ইতিমধ্যে এসআইআর প্রক্রিয়ার দৌলতে আমরা সকলেই এপিক কার্ড শব্দ দুটির সাথে পরিচিত হয়েছি। আচ্ছা, আপনারা কি জানেন এপিক কার্ড আসলে কি? ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার কর্তৃক প্রাপ্ত একটি স্থায়ী আইডেন্টিটি ডকুমেন্ট হলো এপিক, যেখানে ভোটদানকারীর নামের সঙ্গে তার অভিভাবকের নাম, জন্ম তারিখ, লিঙ্গ ইত্যাদির উল্লেখ থাকে। যাই হোক, বিধানসভা নির্বাচনের সমগ্র প্রক্রিয়াটি সম্পূর্ণ হয় ভোট গণনা এবং ফলাফল প্রকাশের মধ্যে দিয়ে। যে প্রার্থী একটি নির্দিষ্ট আসনে সবচেয়ে বেশি ভোট অর্জন করেন তিনি সেই এলাকার বিধায়ক বা বিধায়িকা হিসাবে নিযুক্ত হন। সব আসনের ফলাফল ঘোষণার পর যে রাজনৈতিক দল বিধানসভায় সবচেয়ে বেশি সংখ্যক আসন লাভ করেন তারা সরকার গঠন করে এবং সেই দলের প্রধান নেতা বা নেত্রী মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করে রাজ্যের সরকার পরিচালনা করেন। উদাহরণস্বরূপ পশ্চিমবঙ্গের কথা বলা যেতে পারে। 294টি আসনের মধ্যে যে দল অধিকাংশ আসন জিতে নেয় সেই দল রাজ্য সরকার গঠন করে। সুতরাং আমরা দেখলাম প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে ভারতের বিভিন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন কতখানি গুরুত্বপূর্ণ একটি গণতান্ত্রিক প্রক্রিয়া, যেখানে জনগণ তাদের ভোটের মাধ্যমে রাজ্য সরকার নির্বাচন করেন।
ভোট কেবলমাত্র একটি অধিকার নয়, জনগণের ক্ষমতার সবচেয়ে বড় বহিঃপ্রকাশ। দর্শকদের জন্য আমার একটি প্রশ্ন থাকলো। আচ্ছা বলুন তো, বর্তমানে নির্বাচন কমিশনের প্রধান দায়িত্বে কে আছেন? কমেন্টে লিখে জানান আপনার উত্তর। আপনার মতে বিধানসভা নির্বাচন গণতন্ত্রের জন্য কতটা গুরুত্বপূর্ণ অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং ইতিহাস ও শিক্ষা সম্পর্কিত আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।